বাকি আছে, তো আমি পুজোটা দিয়ে নিই, যেহেতু আমাকে মাথাটাও হয়েছে, আমি তাদের পুজোটা দিয়ে দিই। তাই জন্য আমি আসলাম পুজো দিতে। তো এখানে খুব একটা তুলসী পাতা নেই, তো দেখাচ্ছি সুন্দর সুন্দর, এটা না খুব সুন্দর হনুমান চালিশা লেখা আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি সকাল সকাল। এখন যাব আমি বাজারের দিকে। এখন বাজে 9:30, তাই আমি এখন চলে যাবো বাজারের দিকে। তাই জন্য বাজারের ব্যাগ নিয়ে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বাজারের দিকে যাওয়ার জন্য। তো চলো ফটাফট করে বাজারটা করে আসি। আর বাজারে কী কী সবজিপাতি বাজার করবো সেটা তোমরা অবশ্যই সবাই জানো। তো এখন বাজারের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি। তো আমি কুর্তি আর প্লাজোই পরে নিয়েছি, দেখো বেনি করা। মাথায় কালকে চুপচুপা করে তেল দিয়েছি, তো সেই জন্য মাথায় পুরো বেনি করাই আছে। তো চলো, সামনে টোটো দাঁড়ানো আছে, তাও টোটো করে যাবো না, ভাবছি একটু হেঁটে হেঁটেই যাবো, যেহেতু তাহলে আমার একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। তো আজকে সকাল থেকে এক্সারসাইজ হয়নি, তো ভাবছি মর্নিং ওয়াকও হয়ে যাবে। তো গালটায় পাশে ফোড়া জানি না কেন, কিসের থেকে কী ফুলছে কি জানি না। তো চলো ফটাফট করে বাজারটা করে আছি। সামনে রিলায়েন্স, ওখানে রিলায়েন্সে ওরাও দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানি না কী দেখতে পাচ্ছে। সকাল সকাল ব্লগিং স্টার্ট হয়ে গেছে আমার। তো চলো ফটাফট করে আমি বাজারটাও সেরে আসি, আর বাজারটা না করলেও আমার হবে না। তো চলো বাজারটা করে তারপর দেখাচ্ছি, টাটা। 15 minutes later. মন্দির যাওয়ার পথে এই যে দুর্গাবাড়ির দর্শন আপনাদের করিয়ে দিচ্ছি, খুব সুন্দর। উপরে উঠবো না, বাইরের থেকে খুব সুন্দর আমাদের ঠাকুরের মুখগুলো দেখে না। দুর্গাবাড়ির দর্শন মন্দির, যেদিনকে পুজো দিতে আসবো, মানে উপরে উঠবো, পুজো দিতে আসবো স্নান টান করে, সেদিনকে দুর্গাবাড়ি তো ভালো করে ভিতরে গিয়ে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। এই যে নন্দী মহারাজ, তুলসী মাতা, খুব সুন্দর লাগছে। আর এই যে ভোলে বাবা, নাগ মন্দির, আর এই যে সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, সুন্দর সুন্দর। এটা না খুব সুন্দর হনুমান চালিশা লেখা আছে। আগে মঙ্গলবার করে ভাইও এসে পড়তো, মাও পড়তো। চলো ফটাফট করে বাজারটা পড়ি। এই যে বাবার নাম লেখা শ্যাম মন্দির। তাড়াতাড়ি বাজারটা করে নিই। প্রচুর থেকে বাজার পৌঁছে দিচ্ছি, ভালো আমি একটা দাঁড়িয়ে আছি, বাজারটা করে দিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি বাজারটা যেটা কমপ্লিট হয়ে গেল। আর বাজার করে এতটা মজা লেগেছে, আজকে অনেক কিছু বাজার করেছি। ফাইনালি বাবা আমাকে টাক দিয়েছিল যে 500 রুপিসের থেকে তুই কমে বা মানে টাকা পাঠাতে হবে, অ্যান্ড সেইখান থেকে তাকে বাজার করতে হবে। তো আমি
500 থেকে 185 রুপিসের বাজার করেছি অ্যান্ড 300 রুপিস আমি পাঠিয়ে নিয়েছি। অ্যান্ড সেখানে আমি প্লাস 3 দিন নিরামিষ, আমাদের শনি সোম মঙ্গল নিয়ে বাজার করে নিয়েছি। এখন হচ্ছে আমার লাগবে ধোকার প্যাকেট। ধোকার প্যাকেট আমি খুঁজছি অ্যান্ড ধোকার প্যাকেটটা আমি খুঁজে নেব পাই নাকি। আর সেখান থেকে আমি একটা জিনিস, আমি এখানে মুদি দোকানের সদাইয়ের লিস্টও দিয়ে আসছি। তো মুদি দোকানের আমার সত্য কাকুর দোকানের লিস্ট দেওয়া হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে মাধববাড়ি গোপাল কাকুর দোকানে, না হলে কাছেশ্বরীতে ধোকার প্যাকেট আনতে। এখানে ধোকার প্যাকেট পাইনি। তো চলো ওইদিকে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। টাটা ভাই। 20 minutes later. আমি বাজার টাজার করে চলে আসছি। এই যে কী কী বাজার করেছি আজকে তোমরা দেখতেই পাবে। আজকে আমি মন খুলে বাজার, মানে মন খুলে না, একেবারে আজকে আমি পাক্কা বাজার করেছি হচ্ছে নিয়ে এসেছি আজকে সজনা। অ্যান্ড আজকে শুক্তো খাওয়ার জন্য নিয়েছি, শুক্তো যে জিনিস লাগে সজনা, করলা, তারপরে ডাক লাগে তোমার গাজর, বাট শশা নিইনি, মাথা খানিতে রাখলো, করলা, গাজর আর সজনা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, মাছ আলু লাগে, বেগুন, ভাজা খাওয়ারও বেগুন নিয়েছি, সরু বেগুনও নিয়ে নিয়েছি যেহেতু। আর দুটো ভাজা খাবার নিলাম, আর একটু সরু বেগুনও নিয়েছি কয়েকটা শুক্তো খাওয়ার জন্য। অ্যান্ড তারপরে নিয়েছি ঝিঙ্গা। দেখে তো আমি লোভ সামলাতেই পারিনি। আর আর আমার সব থেকে বেস্ট ফেভারিট আমার সবজি হচ্ছে ঝিঙ্গে। আর তোমরা সবাই জানো ঝিঙ্গে আমার সব থেকে বেস্ট হচ্ছে সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট ফেভারিট সবজি। আর সেটা দেখে তো আমি লোভ সামলাতে পারিনি। তো বাবাকে কয়েকদিন বাবা ঝিঙ্গা দিই, ও বাবা বলেছে হ্যাঁ নে। তো বললাম বাবা আধা কেজি নিয়ে নিই, এক কেজি তো দাম, যেহেতু নতুন সবজি তো দাম বেশি হোক, আধা কেজি দিলাম, খেয়ে দেখবো। আমার তো ঝিঙ্গে দেখে তো ব্যাস হয়ে গেছে, লাল টপকে গেছে। তো সবই সবজি নিয়ে নিয়েছি, লাস্টে ঝিঙ্গে দেখে হয়ে গেছিলাম টমটম, ঝিঙ্গে নিয়ে নিয়েছি আমি টমটম। তো ব্যাস আজকে তো ঝিঙ্গে মা করবে না, যেটা আজকে শুক্তো হবে। তো যেহেতু আজকে শুক্তো করবে সেই জন্য আজকে ঝিঙ্গে করবে না। সেটা 3 hours later. 20 minutes later. আমি বাড়িতে ফিরে এসেছি। তো বাড়িতে ফিরে আসার পরে এখন আমি যাবো একটু স্নান করা, প্রচণ্ড লেগে গেছে গরমে পুরো ঘেমে চুর হয়ে গেছে। আর আমি যাবো এখন স্নান টান সেরে তারপরে যাবো ঠাকুর ঘরে, ঠাকুরও পুজো দেবো। আর আমি বাজার করে আসার পর আমার প্রচুর কাজ ছিল, সেই কাজগুলো আমি করে নিয়েছি। অ্যান্ড তোমরা দেখলেই আজকে আমি বাজার করলাম। আর বাজার করে যাওয়ার সময় যে আমি ঠাকুরের মন্দিরটা দেখালাম, কী সুন্দর না ঠাকুরের মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে। তারপরে মন্দিরটা করে দেখানোর পরে আমার পার্সোনাল কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি শেষ করলাম। আর কাজ শেষ করতে করতে বেলা যে এত বেজে যাবে, মানে 1:30, আমি সেটা ঘড়িই দেখতে পারিনি। ঘড়ি দেখার পর দেরি হয়ে গেছে। এখন ফটাফট নাঙ্গা ঠাকুর পুজো দিয়ে এসে তারপর লাঞ্চ করে নেব। আর আজকে আমি যে বাজার করেছি মা খুব খুশি হয়ে গেছে। আর বাবা আজকে আমাকে পুরো আজকে মানে হচ্ছে বলেছিল যে আমি দেখবো যদি 500-এর মধ্যে থেকে যদি বাঁচাতে পারিস, মানে কত টাকা বাঁচাতে পারিস অ্যান্ড কত কি সবজি আনতে পারিস। তো আমি 3 দিনের সবজি আনতে হবে, মানে শনিবারে আমি ভেজ খাই, সোমবার ভেজ খাই, মঙ্গলবার ভেজ খাই। তো শনিবারে বেশি সবজি লাগে, সোমবার সবজি লাগে, মঙ্গলবার সবজি লাগে। 3 দিনের সবজি এনেছি। আর তো দেখতে হবে যে তুই কত সবজি আনিস আর কত টাকা বাঁচাই। তো ফাইনালি আমি 190 টাকার সবজি এনেছি অ্যান্ড আমি 300 রুপিস বাঁচিয়েছি। আমি কতটা খুশি হয়েছি যখন আমি 300 রুপিস পাচ্ছি, তখন বাবার কাছে আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি ওই 10 টাকা দিয়ে টোটো করে এসেছি, আর 5 টাকা বেঁচেছে। 5 টাকাটা আমি রেখেছি। 300 রুপিস 200 খরচা হয়েছে, বাবাকে বলেছে, আর 300 রুপিস পাপার হাতে দিয়েছে। আর সবজি বাজার টোটাল করেছি আমি 190 রুপিস,
185 লেগেছে, বাট ওয়েট তো লেগেছে। সবজি বাজার করতে আমি টোটালি হ্যাপি হয়েছি, খুব খুশি হয়েছি যে আমার এতটাই সবজি বাজারে লেগে গেছে। অ্যান্ড পাপাও খুশি আর আমিও খুশি হয়েছি। তো চলো, অ্যান্ড আমি ফটাফট করে স্নান করে এসি, তারপরে আমি তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। এখন আমি তুলসী পাতা তুলব। তো এখানে আছে তুলসী গাছ, মানে তুলসী গাছ যে কই আছে আমি জানি, বুঝে উঠতে পারছি না। তো এই যে এখানে কিছু তুলসী পাতা আছে, কোথা দিয়ে আসতে হয় তুলসী পাতা তোলার জন্য। তো গাইস আমি তুলসী পাতা তুলতে আসছি, এখানে আমি ফুল গাছের উপরে রাখার ব্যবস্থা করেছি, মন্দির সহকারে কিছু তুলি। গাইস কি অবস্থা আমার, স্নান করেছি। তো মাই পুজো দিতে আসে, তো আজকে মাকে বললাম, যেহেতু মাকে বললাম, মা তোমার প্রচণ্ড খাটাখাটনি হয়ে যাবে, তোমার যেহেতু এখনও রান্নাটাই করছে, রান্নাটা এখনও শেষের দিকে, গ্যাস ট্যাস মোছাও বাকি আছে। তো আমি পুজোটা দিয়ে নিই, যেহেতু আমাকে মাথাটাও ঘুরছে, আমি তাদের পুজোটা দিয়ে দিই, তাই জন্য আমি আসলাম পুজো দিতে। তো এখানে খুব একটা তুলসী পাতা নেই, তো অন্যদিকে যাই। লেটস গো। তুলসী পাতা তুলে পুজোটা দিয়ে নিই, দিয়ে দেন তারপর দেখা আছে তোমাদের সাথে। টাটা। 2000 years later. গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30, পুরো 7টার মতো বাজে। মা কাছে সন্ধ্যা দিতে। হ্যাঁ যাও, আস্তে চালু করতে। হ্যাঁ এখন যাবো টিভি চালু করতেন, শুনলে টিভি চালু করার কথা বলা হলো। তো যাই, গিয়ে দেখি টিভি চালুটা করে দিয়ে আসি। বাবা টিভি চালু করে দেবো, বসে বসে টিভি দেখবে। তারপরে চা মুড়ি একটু বাদাম টাদাম চিরা ফিরা এসে একটু কিছু ভেজে টেজে দিই। চলো টিভি চালু করে দিয়ে দেখাতে থাকি। গাইস তোমাদের গুড ইভিনিং তো বললামই। অ্যান্ড তারপরে এই যে এখন আসছি চা করতে। তখন এই যে বাবাকে টিভি দিই, মানে টিভির খবর দিয়ে আসলাম, তো বাবার আজকে খবর দেখবে। বললো কী করবে বসে বসে, ভালো লাগছে না। বলে তাহলে তুমি চা বিস্কুট খাও। মালা প্যাক খাই আছি, মা দিনকে বলে মুড়ি ভাজাটা এত ভালো ভাবছিল, মুড়ি চিরাটা তো শেষ মনে হয়। তো আমি ভাবছি অ্যান্ড পরের দিকেই, মানে চা বসিয়ে একটু পরের দিকে বাদাম দিয়ে করে একটু মানে ভালো করে ওই চাটা বানাও, মানে যেটা করবো মানে মুড়িটা ভাজবো। আর সেই জন্যই এখানে তো আমি চাটা বসিয়ে দিয়েছি, আর ওখানে একটু পরে ভাজবো মুড়িটা। আর আগের দিন আমি কি বানিয়েছিলাম কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে সুজির বরফি, এটা আমি আগের দিন মানে কালকেই আমি এটা বানিয়ে রেখেছি। সুজির বরফিটা একদম 100% সুগার ফ্রি, কোনো কিন্তু মিষ্টি নেই এটার মধ্যে। পুরোটা কিন্তু গুড় দেওয়া, মানে একদম সুগার ফ্রি গুড় যেটা হয় এবং সেটা দিয়ে তৈরি। কোনো চিনি ইউজ করিনি আমি, যেহেতু বাবার চিনি খাওয়া নিষেধ, সুগার, মা চিনি খাওয়া নিষেধ, সুগার, আমার চিনি খাওয়া নিষেধ, এর জন্য আমি কোনো চিনি ইউজ করিনি। এর জন্য সুগার ফ্রি, মানে পুরো একদম সুগার ফ্রি গুড় দিয়ে আমি ইউজ করেছি। খেতে কিন্তু হেভি হয়েছে। তো চলো চাটা বানিয়ে নিই একবারে। পরে সেদিকে মাছের জিনিসও কিচ্ছু গুছানো হয়নি, সব একটু করে গুছাবো, পরে দেখা তোমাদের সাথে। টাটা। 3000 years later.
ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বিছানায় শুতে। জাস্ট আমার ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, একদম ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে, এখন শুবো। আজকে হচ্ছে বাবার ঘরে এই যে বিছান টেনছে ভাইয়ের দাবা ইয়েটা তোয়াটা এখন যত্ন সহকারে রেখে দিয়েছে মা, এখানেই আছে। তো এখানে আমি ঘুমাবো এখন। আমরা অনেক রাতও হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছে, একদম পুরো শেষ। একদম দেখতেই পাচ্ছ জল টল দিয়ে একদম পিড়ি মেখে এসে গেছে, পুরো হাফে ছাড়। তারপর থেকে আর ক্যামেরাই অন করতে পারিনি। আজকে বম্মা মেজমা কীর্তিপা এসেছে আর মোমো এসেছে। মোমো হচ্ছে মেয়েদেরই মেয়ে হয় জন্য ওদেরকে দেখাতেও পারিনি, ক্যামেরা অন করতে পারিনি। ভাবে সে ওদের সাথে গল্প করতে করতে কখন 9টা বেজে গেছে দেখি। তারপর দা 50 শুরু হয়ে গেল। তো সবাই যেন খেতে খেতে আমি দা 50 দেখি। তারপর তো খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি। আর এখানে আয়নাটা ঢেকে নিয়েছি, কারণ আয়না না ঢেকে তো আমি ঘুমাতে পারি না। ঢেকে এখন ঘুমানো শুরু করব। তো চলো ঘুমাই, তার আগে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো অনেক লম্বা হয়ে যাবে। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখাবেন নেক্সট ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে আছে। অ্যান্ড একদিন কমেন্ট করেছে একদিন একটা একটা সাবস্ক্রাইবার আমারই, যে যার এই চশমাটা খুব ভালো লেগেছে ফ্রেমটা। অ্যান্ড তার একটা ছেলেই হবে যে কমেন্ট করেছে। অ্যান্ড তার জন্য থ্যাংক ইউ সো মাচ, যে কমেন্ট করেছে। হ্যাঁ, পাওয়ারটা জানি না কত, একটা এটা বলতে পারি মাইনাস আছে, বাট প্লাস একটা মাইনাস, বাট পাওয়ারটা আমি সেটা ঠিকঠাক বলতে পারছি না। বাট ফ্রেমটা পছন্দ হয়েছে, অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি তাকে। তো চলো বড়দের আশীর্বাদ নিয়ে আমি চলে যাই, ভালোবাসা নিয়ে ব্লগটাকে নিয়ে। টাটা বাই বাই।